কে যে আসলো এই সময়ে? কাজ করতেছি, কাজের মধ্যে ডিস্টার্ব করতেছি। তো ভালো লাগে এইসব। কে আসলো? ও মাই গড, বাড়িওয়ালা আয়া পড়ছে। আসলেই তো বাড়িওয়ালা। খাইছি রে। ও মা। দেখছো নি বাড়িওয়ালা আইছে। আজকে কয় তারিখ খবর আছে? হ্যাঁ, এখন যে বাসা ভাড়া নিতে এলো এখনটা কয় টাকা আছে তোমার কাছে? যে 2000 টাকা রাখছিলাম আছে ডি? বাসা ভাড়া তো 10,000, সেটা বুঝতে পারছি, কিন্তু 2000 যে রাখছিলাম সেটা কি আছে? সেই টাকাও বাজার করে ফেলাইছি। তাহলে কেমনে 3 মাসের বাসা ভাড়া হইব? 3 × 10 = 30,000 টাকা। প্রত্যেক মাসে মাসে ঘুরাইলে ভালো লাগে। এখন কি করবো? আচ্ছা কথা কই না, চুপচাপ বয়ে থাকো। আবারও বেল দিতেছে, মাথা নষ্ট। কি করি? কথা বলো না, কথা বলো না, চুপ থাকো। এই বেল দেওয়া একটু থামছে, দেখি তো আছে কিনা। তা গেছে গা, আছে না গেছে দেখি তো। এই হাই রে, বাইরের আঙ্কেল এখনো দাঁড়ায় রয়েছে। এখন কি করবো কত? ইস রে, আবারও বেল দিছে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? প্রত্যেক মাসে মাসে এসে এটা তো ঠিক না আসলে। আমাদের উচিত যে আমরা যেহেতু বাসা ভাড়া দিয়ে থাকি, প্রতি মাসের 10-15 তারিখের মধ্যে বাসা ভাড়াটা দিয়ে দেওয়া, ঠিক না? এখন কি করবা? এভাবে হলে তো চলবো না। আমাদের যে অবস্থা, চাকরি বাকরির যে অবস্থা, ঠিক মতো বেতন পাই না। যে অফিসে চাকরি করতেছি সে অফিসে বসে 2 দিন পরে পরে বাহানা করে যে ভাই অফিস ঠিক মতো চলতেছে না, চাকরি হয়তো বা আপনাদের থাকবে না। কি যে করি, পুরা পুরা টেনশনে আছি বুঝছো। উফ। আচ্ছা এখন বাসা ভাড়া কি করা যায় বলো তো? আরে না, তোমার কানের দুল বিক্রি করে কি বাসা ভাড়া দিব নাকি? পাগল। আচ্ছা আমি একটা ব্যবস্থা করি, দেখি নতুন একটা চাকরির ব্যবস্থা করি, দেখি ইয়া পাই কিনা। ভালো একটা চাকরি পাইলে আঙ্কেল রে পুরো টাকা 1 মাসের 30,000 টাকা, 3 মাসের টাকা একসাথে দিয়ে দিব, ঠিক আছে? তুমি টেনশন করে না, বসো। আঙ্কেল মনে হয় চলে গেছে, দেখি তো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে চলে গেছে। আচ্ছা আজকের মতো গেছে, তারপরে আবারও যদি কালকে আসে তখন কি বলবো? আচ্ছা আঙ্কেলরে বলবো না, বুঝায়, ঠিক আছে আঙ্কেল যে আমাদেরকে একটু সময় দেন, আমরা এই নতুন একটা চাকরি খুঁজতেছি, চাকরি পাইলেই আমরা আপনার ফুল টাকা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, ঠিক আছে? আল্লাহ ভরসা। আমি দেখতেছি কি করা যায়, নতুন একটা চাকরির ব্যবস্থা করে আঙ্কেলের টাকা দিয়ে দিব। ওকে।